নমস্কার, আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত সেই সকল প্যারেন্টসদের জন্য যে সকল প্যারেন্টস ভেবেছেন তাদের সন্তানকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করাবেন। তো 27শে জুন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, আর 10 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ সংক্রান্ত বা ভর্তি সংক্রান্ত যে নোটিফিকেশান, তো আজকের ভিডিওতে আমি সেই নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। তো নোটিফিকেশানের মাধ্যমে বিভিন্ন তথ্য অ্যাডমিশানের সেই সম্পর্কে আমি বলে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আই হোপ আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করি ভিডিওটি। দেখুন, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, যেটা হচ্ছে কলকাতা 700103। দূরাভাষ ফোন নাম্বার এখানে দেওয়া আছে, কোনো রকম অসুবিধা হলে এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। 03324270027262727, বা আপনারা কিন্তু মেলও করতে পারেন। মেল নাম দেখুন, ইমেল আইডিটা দেখুন, admission@rkmv.narendrapur.org। ওয়েবসাইট, আপনারা এই যেখানে যে ওয়েবসাইটটা বলছি, এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন ওয়েবসাইটটা www.rkmvnarendrapur.org। তো 2026 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি সংক্রান্ত জ্ঞাতব্য বিষয় শুধুমাত্র ছাত্রদের জন্য। তো এখানে কোনো ছাত্রীকে ভর্তি নেওয়া হয় না, শুধুমাত্র ছেলেরাই ভর্তি হতে পারে পঞ্চম শ্রেণীতে। তো পঞ্চম শ্রেণী ভর্তি হওয়ার জন্য বয়স কত লাগবে বা যোগ্যতা কি লাগে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কবে থেকে করবেন, এবং যে ফর্ম ফিল আপের জন্য যে পরীক্ষার যে কেন্দ্র হয় সেগুলো কিভাবে চয়েস করবেন, ভর্তির সিলেবাস, সময়, পরীক্ষার ডেট, পরীক্ষার ফলাফল এবং কি কি নথিপত্র সংগ্রহ করতে হবে বা যেগুলো ফর্ম ফিল আপের সঙ্গে আপনাদেরকে সাবমিট করতে হবে, তার ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, প্রথমে বলেছে শ্রেণী ও মাধ্যম। তো এখানে কিন্তু দুটো মাধ্যমেই ভর্তি নেওয়া হয়, ইংরেজি মাধ্যমও আছে, বেঙ্গলি মাধ্যমও আছে, মানে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই রয়েছে। তো যারা যেইভাবে ভর্তি হতে চান, তো মনোযোগ সহকারে শুনুন, বুঝতে পারবেন। তো দেখুন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত এই বিদ্যালয় সম্পূর্ণ আবাসিক। এখানে কিন্তু ডে স্কলার নেই, যে বাড়ি থেকে আপনারা যাতায়াত করতে পারবেন এরকম কোনো ব্যবস্থা নেই। যারাই কিন্তু নরেন্দ্রপুরে ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম দুটো মিডিয়ামেই যারাই অ্যাডমিশন নেবে, তাদেরকে কিন্তু আবাসিক বা বিদ্যালয় থেকে কিন্তু পড়াশোনা করতে হবে। তো আপনারা আগে দেখে নেবেন যে আপনার সন্তান থাকতে পারবে কিনা ছেড়ে, তো সেই অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো দেখুন, এবার আগামী শিক্ষাবর্ষে শুধু পঞ্চম শ্রেণীতে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে ছাত্র ভর্তি নেওয়া হবে। তো পঞ্চম শ্রেণী, কখনো কিন্তু ষষ্ঠ শ্রেণীতে হয়, ওটা যদি কোনো রকম সিট থাকে 2-10টা এরকম খালি হলে কিন্তু সেখানে গিয়ে ষষ্ঠ শ্রেণীতেও কিন্তু ভর্তি হয়। তো যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করাবেন ভেবেছেন, তারা একটু কিন্তু খোঁজ খবর রাখবেন যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে কিনা। তো একজন ছাত্র কেবল একটি মাধ্যমের জন্যই আবেদন করতে পারবে। হয়তো কেউ বাংলা মিডিয়ামের জন্য মানে আবেদন করেছে, সে কিন্তু আর ইংলিশ মিডিয়ামের জন্য আবেদন করতে পারবে না, বা যে ইংলিশ মিডিয়ামের জন্য করেছে সেও কিন্তু আর বাংলা মিডিয়ামের জন্য আবেদন করতে পারবে না। যে কোনো একটা মিডিয়ামের জন্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বলছে একই সঙ্গে উভয় মাধ্যমে আবেদন করলে সেই আবেদন বাতিল করা হবে। তো যদি কেউ ভেবে থাকেন যে দুটো মাধ্যমে করে দেবো, তাহলে কিন্তু আপনাদের দুটো আবেদনে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো সেটা মাথায় রাখবেন। তো যেটা আপনারা ভেবে নেবেন আগে যে কোনটাতে ভর্তি করাবেন বা করলে আপনাদের সুবিধা মতো,
তো সেইটা চয়েস করে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। কোনো রকমভাবে দুটো মাধ্যমেই করবেন না, তাহলে দুটো ফর্মই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো ভর্তি কিভাবে নেওয়া হয় দেখুন, লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি নেওয়া হয়। তো লিখিত পরীক্ষা আগে নেওয়া হয়, লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হয়। তো ইন্টারভিউ কোয়ালিফাই করলে তার উপরে কিন্তু ভর্তিটা নেওয়া হয়। এবারে আসবো যোগ্যতা। তো ভর্তি হতে গেলে কি কি যোগ্যতা, মানে বয়স কত লাগবে বা কোন শ্রেণীতে পড়তে হবে তাকে। তো যে সমস্ত ছাত্র এখন মানে চতুর্থ শ্রেণীতে পড়ছে, 2025 সালে চতুর্থ শ্রেণীতে পড়ছে অথবা পঞ্চম শ্রেণীতে পড়ছে, তখন পঞ্চম শ্রেণীতে পড়ছে কিন্তু শুধু পঞ্চম শ্রেণীতে পড়লে হবে না, বয়সটা দেখতে হবে দেখুন। এবং যাদের বয়স আগামী 1 জানুয়ারি 2026 তারিখে 10 বছর থেকে 11 বছর বয়স সীমার মধ্যে, অর্থাৎ 10 বছর একদিন থেকে শুরু করে 11 বছর পর্যন্ত হতে হবে। 11 বছর পূর্ণ হয়ে গেলে কিন্তু হবে না। অথবা কি দেখুন, যাদের জন্ম তারিখ বলে দিয়েছে এখানে, এই তারিখের মধ্যে হতে হবে। তো কত, 2/1/2015 এবং 1/1/2016 এর মধ্যে তারাই পঞ্চম শ্রেণীর জন্য ভর্তি পরীক্ষায় বসতে পারবে। তো এবারে আসবো পরীক্ষার মাধ্যম, যে কত পেতে হবে আপনাকে। তো আপনার সন্তান কত পেলে, যে আগের যে পরীক্ষা চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীতে যে শ্রেণীতেই পড়ুক না কেন, তার যে আগের লাস্ট পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় কত নাম্বার তাকে পেতে হবে বা কত নাম্বার থাকলে সে ভর্তি হতে পারবে। তো জেনারেলের ক্ষেত্রে আলাদা, এসটি ওবিসির ক্ষেত্রে কিন্তু আলাদা। তো সেটা দেখে নিই চলুন। তো কি বলছে দেখুন, বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক সাধারণ জাতির মানে জেনারেল কাস্ট ছাত্রদের শেষ বাৎসরিক, শেষ অর্ধবাৎসরিক, যারা পঞ্চম শ্রেণীতে পড়ছে তাদের কিন্তু শেষ, যেটা যে ফার্স্ট টার্ম বলুন বা সেকেন্ড টার্ম, তো যেটা লাস্ট পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট কিন্তু লাগবে। পরীক্ষায় বাংলা বা যারা মানে কি বলবো এটা কি, এখানে যে ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম মানে যাদের হিন্দি আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা যে হিন্দি আছে যাদের, তো তারা কি করবে, যাদের বাংলা আছে তারা বাংলা, ইংরেজি এবং অঙ্ক, এই তিনটে সাবজেক্টে। যাদের হিন্দি আছে তারা কি হবে, হিন্দি, ইংরেজি এবং অঙ্কে, এই তিনটে সাবজেক্টে 60 এবং 70% বা তার বেশি নম্বর থাকতে হবে। তো যাদের একটু বেশি নম্বর থাকবে তারা কিন্তু ইন্টারভিউ গিয়ে কিন্তু অনেকটা সুযোগ পাবে যদি পরীক্ষা তারা ভালো দেয়। এবং তপশিলি জাতি ও উপজাতি মানে এসসি এবং এসটিদের এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়, যেটা ওবিসি ছাত্রদের শেষ বাৎসরিক বা শেষ অর্ধবাৎসরিক পরীক্ষার বাংলা অথবা হিন্দি যার যেটা রয়েছে, ইংরেজি এবং অঙ্কে যথাক্রমে 55, 55 এবং 65% বা তার বেশি নম্বর থাকতে হবে। গ্রেড বা মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রেও বাংলা অথবা হিন্দি, ইংরেজি এবং অঙ্কে সমতুল নম্বর পেতে হবে। তো কি বলছে, যাদের প্রগতিপত্রে বা মার্কশিটে গ্রেড দেওয়া আছে সেক্ষেত্রে কোন গ্রেড কত শতাংশ নম্বর বোঝাচ্ছে তা যেন প্রগতিপত্রে বা মার্কশিটে উল্লেখিত থাকে। অনেক স্কুলে কিন্তু ABCD করে গ্রেড দেওয়া থাকে, তো যে স্কুলে গ্রেড দেওয়া আছে তো গ্রেডের পাশাপাশি যেন কত শতাংশ নম্বর পেয়েছে সেটা যাতে উল্লেখিত থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার। 3 নম্বর এবার আবেদন সংক্রান্ত কিছু তথ্য, যেগুলো দেখুন জানতে হবে নাহলে ভুল হয়ে যাবে। তো বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম সংগ্রহ করতে পারবেন বা অনলাইন কিন্তু একটা জমা দিতে পারবেন। সরাসরি কিন্তু আবেদনপত্র দেওয়া এবং জমা নেওয়া হয় না, যা কিছু করতে হবে সেটা কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে, অনলাইনেই ফর্ম তুলতে হবে, অনলাইনে জমা করতে হবে এবং অনলাইনেই আপনাকে পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু কিন্তু অনলাইনে হবে। ওয়েবসাইটটা দেখুন www.rkmvnarendrapur.org, যেটা আগে প্রথমে হেডিংয়ে দেওয়া ছিল বলেছিলাম, আবারও বললাম। দেখুন, মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র জমা করা যাবে, বিদ্যালয় থেকে হাতে হাতে বা সরাসরি কোনো আবেদনপত্র দেওয়া বা জমা নেওয়া হবে না।
নেক্সট পয়েন্টে বলেছে দেখুন 10ই জুলাই 2025 সকাল 10টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। গত দুদিন থেকে আবেদনপত্র সংগ্রহ হয়ে গেছে কিন্তু শুরু। তো যারা করনি বা যারা এখনও জানো না, নোটিফিকেশানটা এই দেখছো, তারা কিন্তু ফর্ম ফিল আপটা খুব শীঘ্রই করবে, কারণ কাছাকাছির মধ্যে যদি আপনারা পরীক্ষার সেন্টারটা পেতে চান তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা একটু তাড়াতাড়ির মধ্যে করতে হবে। কারণ কোনো জায়গায় মানে ওদের যতজনকে নেওয়া দরকার ততদিন যদি ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আপনার পরীক্ষার সেন্টারগুলো দূরবর্তীতে নিতে হবে। তো কি বলেছে নেক্সটে আছে ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না। নেক্সট আছে অনলাইনে আবেদন করার এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে শনিবার 18ই অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে এবং টাকা জমা দেওয়া যাবে। তারপরে কিন্তু আর আবেদন করা যাবে না। নেক্সট হচ্ছে অনলাইনে টাকা জমা দেওয়া সম্পূর্ণভাবে সফল হলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া অ্যাডমিট কার্ড 20/10/2025 থেকে 23/10/2025 মধ্যে ডাউনলোড করা যাবে। মানে ফর্ম ফিল আপ লাস্ট জমা দেওয়ার যে তারিখ আছে তার 2-3 দিনের মধ্যে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কে কিছু কথা বলেছে দেখুন, যেটা মাথায় রাখবেন। রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অবশ্যই সাদা কালো করলে হবে না। যেহেতু এখানে বলে দিয়েছে রঙিন অ্যাডমিট কার্ড, তো আপনারা রঙিন অ্যাডমিট কার্ডই ডাউনলোড করবেন, তবেই কিন্তু পরীক্ষার সেন্টারে কিন্তু আপনারা ঢুকতে পারবেন। তো অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার কক্ষে ঢুকতে দেওয়া হবে না। এবারে আসবো যে অনলাইনে যে আবেদন মানে পত্রটা জমা করবেন তার সেন্টার অনুযায়ী কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো অনলাইনে আবেদনপত্রের মূল্য ছাত্রপ্রতি একটা কেন্দ্রের জন্য এক রকম। যারা নরেন্দ্রপুর পরীক্ষা কেন্দ্র চুজ করবে তাদের জন্য 855 টাকা পে করতে হবে। যারা মালদা পরীক্ষা কেন্দ্রের জন্য মানে চুজ করবে তারা কি আছে 1255 টাকা পে করতে হবে। আর যারা শিলিগুড়ি কেন্দ্রটা চয়েস করবে তাদের 1255 টাকা। চাপড়া যেটা বিহারে, তো সেটা যারা বিহারে পরীক্ষা দিয়ে বসতে চায় তাদের জন্য কিন্তু 1255 টাকা, এবং যারা মণিপুর পরীক্ষা কেন্দ্র চয়েস করবে তাদের 1755 টাকা কিন্তু পে করতে হবে। তো আপনারা যারা যেইখানটায় পরীক্ষা সেন্টারে বসলে আপনাদের কাছাকাছি হবে বা সুবিধা হবে, তারা কিন্তু পরীক্ষা সেন্টারগুলো পাওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন তাড়াতাড়ির মধ্যে ফর্মটা ফিল আপ করার। কারণ দেরি হলে আপনি যদি ভাবেন যে ডেটটা এখনও রয়েছে কিছুদিন পরে ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাছাকাছি সেন্টারগুলো নাও পেতে পারেন। কারণ দেখুন একটা সেন্টারে হয়তো পরীক্ষায় এতজনকে পরীক্ষায় বসানো যাবে, তো সেক্ষেত্রে ওদের যে সিটটা থাকে সেটা যদি ফিল আপ হয়ে যায় তারপরে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করলে সেখানে কিন্তু বসতে পারবেন না, তখন আপনাকে অল্টারনেট অন্যগুলো আপনাকে চুজ করতে হবে। তো সুতরাং যারা দূরে থেকে পরীক্ষায় বসতে চান মানে দূরবর্তী থেকে, তো তারা কিন্তু তাদের এই যে এখানে সেন্টারের নামগুলো দেওয়া আছে, সুবিধা মতো কাছাকাছি সেন্টার নিতে গেলে একটু আগে ফর্মটা ফিল আপ করবেন। এবারে আসবো যে প্রয়োজনীয় নথি মানে ফর্ম ফিল আপ করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে লাগবে। দেখুন জেপিজি বা জেপিইজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, 500 কেবির কম হবে, হ্যাঁ 500 কেবির বেশি হলে কিন্তু হবে না। নেক্সট বলেছে দেখুন সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে। ঠিক আছে, লম্বা কি আছে 4.5 সেমি ও চওড়াতে আছে 3.5 সেমি, 500 কেবির কম হতে হবে। স্বাক্ষরটা আছে 3.5 সেন্টিমিটার এবং চওড়াতে আছে 1.5 সেন্টিমিটার। এটা স্বাক্ষরের যে এটা দেওয়া রয়েছে এগুলোও কিন্তু আপনার মাপটা মনে রেখে সেইভাবে কিন্তু এ করবেন। 200 কেবির কম হতে হবে, কোনোরূপ 200 কেবির বেশি হলে চলবে না। এবার কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে দেখুন, আধার কার্ড আর হচ্ছে জন্ম সার্টিফিকেট, প্রগতিপত্র, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড বাবার বা যে অভিভাবক হবে আপনার তার, মায়েরও হতে পারে, যদি বাবার না থাকে মায়ের, যে কোনো এক যে অভিভাবক যাকে করবেন ফর্ম ফিল আপের সময় তার কিন্তু প্যান কার্ড আপনাকে দিতে হবে। এবারে আসবো প্রবেশিকা পরীক্ষার যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে তার অ্যাড্রেসটা। আজ প্রথমে দেখুন নরেন্দ্রপুরের জন্য রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, কলকাতা 700103।
নেক্সট হচ্ছে যারা মালদা পরীক্ষা সেন্টারের জন্য বই করেছেন তাদের জন্য হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন রোড, মকদমপুর, মালদা 732101, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থীদের জন্য। যারা মালদা থেকে ফর্ম ফিল আপ করছো বা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে করছো তাদের জন্য কিন্তু মালদা পরীক্ষা সেন্টার চুজ করতে হবে। আর এখানে কিন্তু অ্যাড্রেসটা তোমাদের দেওয়া রয়েছে, হ্যাঁ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন রোড, মকদমপুর, মালদা। এবারে আসবো যারা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় পরীক্ষার্থীরা, তাদের কিন্তু জলপাইগুড়ির এই যে রামকৃষ্ণ মিশন শাহডাঙ্গি, পোস্ট অফিস শিলিগুড়ি হাট, জেলা হচ্ছে জলপাইগুড়ি, পিনকোড হচ্ছে দেখুন 735135, এই যে মিশনটায় এখানে কিন্তু পরীক্ষার সেন্টারগুলো চুজ করতে পারবেন কাছাকাছির মধ্যে। যারা বিহারের থেকে, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে সেন্টার চুজ করবে তাদের কাছাকাছি সেন্টার হচ্ছে বিহারের চাপড়া, যেটা রামকৃষ্ণ মিশন আশ্রম, চাপড়া, লাটু মহারাজপথ সার্কিট হাউসের বিপরীতে। তো এই সেন্টারগুলো আপনারা চুজ করতে পারবেন। নেক্সট হচ্ছে দেখুন যারা শুধুমাত্র মণিপুর পরীক্ষা ছাত্রীদের জন্য, তাদের হচ্ছে মণিপুর, ইম্ফল, রামকৃষ্ণ মিশন স্কুল, উরিপক, বাচস্পতি, লেকাই, ইম্ফল। এটা শুধুমাত্র মণিপুরদের জন্য। আর এবারে আসবো ভর্তির জন্য যে লিখিত পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কী কী বিষয়ের ওপরে পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় কত, কবে পরীক্ষা হবে সে নিয়ে। দেখুন, ইংরেজি এবং বাংলা মাধ্যমে ভর্তি পরীক্ষা কিন্তু একটাই হয়। ভর্তি পরীক্ষা হবে আগামী 26শে অক্টোবর 2025 রবিবার বেলা 12টা থেকে 2 ঘন্টা। এবার কি কি পরীক্ষা বিষয় দিতে হবে, যারা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবেন, বাংলা মাধ্যমে ছাত্রদের জন্য বাংলা, ইংরেজি, অঙ্ক এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির ওপর লিখিত পরীক্ষা হবে 4টি বিষয়ের পরে। এবারে বলবো যে ইংরেজি মাধ্যম যারা, তাদের জন্য কি কি বিষয়। ইংরেজি মাধ্যম হলেও যারা বাংলা চুজ করবে তাদের জন্য বাংলা পড়তে হবে, এবং যারা হিন্দি চুজ করবে তারা হিন্দি প্রথম ভাষা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা অথবা হিন্দি যে যেটা চুজ করবে তাকে সেই বিষয়টার উপর পরীক্ষা দিতে হবে। সেই বিষয়ের উপরে 25 নম্বরে কিন্তু পরীক্ষা দিতে হবে। ইংরেজি ও অঙ্ক এবং রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতির ওপরে লিখিত পরীক্ষা হবে। এই যে 4টে বিষয় আমি বললাম পরীক্ষাগুলো, তার মোট নম্বর এবং নম্বর বিভাজনটা নিয়ে এবার বলবো। তো 4টি বিষয়ে বিভক্ত উপরিক্ত বিষয়গুলির ওপর মোট নাম্বার থাকবে 100 নাম্বার। এখানে বাংলা অথবা হিন্দি যে যেটা চুজ করবে সেটাতে থাকবে 25 নাম্বার, ইংরেজিতে থাকবে 30 নাম্বার এবং অঙ্কে থাকবে 35 নাম্বার। এছাড়াও রামকৃষ্ণ আন্দোলন বা ভারতীয় সংস্কৃতি থেকে কিন্তু 10 নাম্বার থাকবে। এই যে নাম্বারটা বললাম এই নাম্বারের মধ্যে এই বিভাজন অনুযায়ী লিখিত পরীক্ষা কিন্তু হবে। মূলত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য ও সহায়ক পুস্তকের বিষয়সূচি অনুসরণ করা হবে। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে সিলেবাস আছে সেই সিলেবাসটা কিন্তু ফলো করা হবে। তো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক ভালোভাবে পড়তে হবে। এখানে দেখুন বলেছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী, কিন্তু শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হয় না, আরও ডিটেলসে কিন্তু পড়তে হয়। তো পরীক্ষার স্যাম্পল কোশ্চেন পেপার কেমন হয় তা আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে, সেটা কিন্তু আপনারা প্লেলিস্ট থেকে চেক করে নেবেন। এছাড়াও অনেকগুলো প্র্যাকটিস সেট পঞ্চম শ্রেণীর জন্য এবং যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিগত কয়েক বছরের কিন্তু কয়েকটি প্রশ্ন সেট কিন্তু দেওয়া রয়েছে। স্যাম্পল কোশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র কেমন হয় যেটা মিশন থেকে প্রোভাইড করা হয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও নরেন্দ্রপুরের জন্য ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেওয়া রয়েছে, যেই অঙ্কগুলো আপনাকে করতেই হবে, করলে কিন্তু এই অঙ্কের ভেতরে আপনারা অনেক অঙ্কই কিন্তু আপনার সন্তান কিন্তু কমন পেয়ে যাবে। সেই অঙ্কের একটা লিস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী যেসব নোটিফিকেশনগুলো দেব সেগুলো পাওয়ার জন্য, বা যেসব প্রশ্নপত্রগুলো আমি দিই বা কিছু প্রশ্নের আমি আনসারও করে দিয়েছি সেগুলো কিন্তু দেখার জন্য। আর যারা করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এরপরে কি বলেছে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা হতে হবে।
দেখুন খুব কম সংখ্যক 70 জনকে ভর্তি নেওয়া হয়। ফর্ম ফিল আপ কিন্তু প্রচুর হয়। বাংলা মাধ্যমে 70 জনকে ভর্তি নেওয়া হয়, ইংরেজি মাধ্যমে কিন্তু 70 জনকে ভর্তি নেওয়া হয়। তো সুতরাং দেখুন কতটা কম্পিটিশন বুঝতে পারছেন। তো হাতের লেখা পরীক্ষা, শুধু পরীক্ষায় ভালো নাম্বার পেলে হবে না। দেখুন যারা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে অথচ তাদের হাতের লেখা খুব সুন্দর, কিছু সংখ্যক স্টুডেন্ট থাকে তারা পরীক্ষায় খুব ভালো নাম্বার করে কিন্তু হাতের লেখা অতটা ভালো না। তো এখন অল্টারনেট কি আঁকে নেবে? যার হাতের লেখা সুন্দর প্লাস পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে। তো হাতের লেখার ওপর কিন্তু জোর দেবেন। হাতের লেখা দেখুন খুব সুন্দর হতে হবে তা কিন্তু নয়, পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভালোভাবে বোঝা গেলে হবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে, কাটাকুটি বেশি করা যাবে না, নির্ভুল শব্দ এবং সঠিক বাক্যের ওপর গুরুত্ব দিতে হবে। মানে যেটুকু লিখবেন যেন যথাযথ, ধরুন কেউ 2টো লাইন লিখেছে, সেই কথাটা একটা লাইনে লিখলে হয়ে যাবে, সেরকম একটা লাইন লিখতে হবে, সেই রকম সঠিক বাক্যের ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে। নির্ভুল শব্দ, স্পেলিং ভুল করা যাবে না। তো পরীক্ষার 7 দিনের মধ্যেই বিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু পরীক্ষা হয়ে যায়। যেদিন পরীক্ষা হবে তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফল প্রকাশ হবে। তো পরীক্ষা হওয়ার পরে ওয়েবসাইটটা ফলো করবেন আপনারা, বা আমার চ্যানেলেও কিন্তু রেজাল্ট হলে জানিয়ে দেওয়া হবে, সেটাও কিন্তু করতে পারেন। তো দেখুন ওয়েবসাইটটা আবারও বলি, www.rkmvnarendrapur.org। এই ওয়েবসাইটে কিন্তু ফল প্রকাশিত হলে আপনারা জানতে পেয়ে যাবেন। তো পরীক্ষার 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় সাধারণত, সেটা আপনারা দিকে লক্ষ্য রাখতে হবে, বা যে চ্যানেল ফলো করবেন সেই চ্যানেলটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বলেছে নেক্সটে যে আবেদনপত্রে প্রদত্ত তথ্যে যে তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন তাতে কোনো রকম ভুল বা গরমিল থাকলে ভর্তির পরও সেই আবেদনপত্র বা ভর্তি বাতিল হতে পারে। ধরুন আপনি ভর্তির সময় কোনোভাবে ভর্তি হয়ে গেছে বা আবেদনপত্রে কোনো রকম যদি ভুল থাকে সেটা পরবর্তী যদি জানা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ভর্তি ক্যান্সেল হতে পারে, সেই জায়গায় কিন্তু অন্য কেউ ওয়েটিং লিস্ট যারা থাকে তারা কিন্তু ভর্তি হতে পারে। তো সুতরাং আবেদনপত্র ফিল আপ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বুঝে শুনে ফর্মটা ফিল আপ করবেন। নেক্সট বলেছে কোনো প্রকার অনুদানের বিনিময়ে ছাত্র ভর্তি নেওয়া হয় না। এখানে কিন্তু কোনো রকম অনুদান টাকা পয়সার বিনিময়ে কিন্তু ভর্তি নেওয়া হয় না। নেক্সট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রদের ভর্তি নেওয়া হয়। এখানে কিন্তু সকল জাতি বা সকল ধর্মে বর্ণের ছাত্ররাই কিন্তু ভর্তি নিতে হতে পারবে। আর একটা কী বলেছে দেখুন, সমাজের পিছিয়ে পড়া ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হয়। তারপরে বলছে দেখুন বিগত বছরের প্রশ্নপত্র কোনোভাবেই বিতরণ বা প্রকাশ হয় না। তো বিগত বছরের প্রশ্নপত্র এখানে কোনোরকমভাবে দেওয়া হয় না, কিন্তু একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার কিন্তু দেওয়া হয়, যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় পাবেন, বা আমার চ্যানেলেও কিন্তু তার ডিটেলস আলোচনা করা হয়েছে যে স্যাম্পল কোয়েশ্চেন কেমন হয়। তো বিগত বছরের প্রশ্নপত্রও কিন্তু কিছু দেওয়ার হয়েছে, যেটা আমি কালেক্ট করেছি এবং আপনাদের এখানে প্রোভাইড করেছি। তো আপনারা বিগত বছরের যে প্রশ্নপত্র হয়েছিল সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। বিগত বছর না, প্রতি ইয়ারলি না কোনো একটা ইয়ারে কোশ্চেনগুলো কিন্তু এসেছিল। নেক্সট দেখুন নির্বাচনী পরীক্ষার জন্য বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং ক্লাসের ব্যবস্থা কিন্তু করা হয় না। নেক্সট হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল ও মেধাবী ছাত্রদের আর্থিক সহযোগিতা করা। তো যারা আর্থিক দিক থেকে দুর্বল তাদের জন্য কিন্তু আর্থিক বা অনেক মেধাবী স্টুডেন্ট থাকে তাদের কিন্তু পরবর্তীতে আর্থিক সহযোগিতা করা হয়। তার জন্য কিন্তু পঞ্চায়েত বা এর থেকে কি পৌরসভা থেকে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। সেটা দেখে যদি মনে হয় যে না আপনার আর্থিক সাহায্য মানে আপনি আর্থিক দিক থেকে দুর্বল, তবেই কিন্তু সেই সব দুর্বল ছাত্রীদেরকে কিন্তু মিশন থেকে কিন্তু আর্থিক সহযোগিতা কিন্তু দেওয়া হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো এছাড়াও আপনাদের যদি আরও কোনো কিছু জানতে ইচ্ছা হন বা কোনো কিছু কনফিউজ হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়া। এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি আপনাদেরকে বলি, যেটা স্কুল থেকে ব্যান্ড করেছে। দেখুন অল ডেটস আর টেন্টেটিভলি গিভেন, যে সমস্ত ডেটগুলো এখানে বললো এগুলো টেন্টেটিভ, কোনো কারণবশত এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। সুতরাং ওয়েবসাইটটা ফলো করবেন। এছাড়াও আমাদের চ্যানেলেও কিন্তু জানিয়ে দেওয়া হবে কোনো কিছু চেঞ্জ হলেও। তবে চেঞ্জ মে বি ডান অ্যাজ দ্য অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, প্রয়োজন অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হতে পারে। এখানে কি একটা নোট বলেছে কি দেখুন, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস or any other communication device or electronic gadget are not allowed in the examination hall. Any infringement of this instruction shall entail disciplinary
অ্যাকশন ইনক্লুডিং ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট। কোনো রকম এইসব গ্যাজেটগুলোর ব্যবহার কিন্তু আপনাদেরকে পরীক্ষার সেন্টারে করা যাবে না। যদি কোনো রকম এগুলো করেন তাহলে কিন্তু পরীক্ষা আপনার বাতিল হতে পারে। এছাড়াও আপনাদের যদি অন্য কোনো কোয়ারিজ থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই যে ইমেল আইডিটা থাকে সেখানে কিন্তু মেল করতে পারেন। admission@rkmv.narendrapur.org এই ইমেল আইডিতে কিন্তু আপনারা মেল করতে পারেন। আরেকটা কথা এখানে বলে দিই, যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অ্যাডমিশন করাবেন ভেবেছেন তারা কিন্তু একটু নোটিফিকেশন কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আপনাদের কোনো ভ্যাকান্সি ওখানে থাকে তাহলে কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে কিন্তু বাংলা এবং ইংলিশ মিডিয়ামে দুটো ক্ষেত্রে কিন্তু ভর্তি নেওয়া হবে। দেখুন এখানে বলেছে অ্যাডমিশন টু ক্লাস 6 এবং 7 ইফ এনি ভ্যাকান্সি অকার, যদি কোনো রকম ভ্যাকান্সি থাকে তবে কিন্তু সেটা পরবর্তীতে ভর্তি নেওয়া হবে। এ ভেরি ফিউ বয়েজ মে বি অ্যাডমিটেড টু ক্লাস 6 অ্যান্ড 7 বোথ বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম। খুবই কম সংখ্যক 10টা 5টা এরকম কিন্তু ভর্তি নেওয়া হয়। নোটিফিকেশান ফর অ্যাডমিশন টু ক্লাসে 6 অ্যান্ড 7 উইল বি সার্কুলেটেড ইন দ্য বিগিনিংস অফ ডিসেম্বর। তো ডিসেম্বরের দিকে কিন্তু নোটিফিকেশানটা আপনারা পাবেন। তো নোটিফিকেশানের দিকে আপনাদের কিন্তু অবশ্যই নজর রাখতে হবে যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী ভর্তি করানোর কথা ভেবেছেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওতে ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন এবং মতামত জানার জন্য কমেন্ট করবেন। বাকিদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা।